প্রত্যেকবারেই পটিয়ে যারা বারবার নির্বাচিত পটিয়ার মানুষ বিভিন্নভাবে অবহেলিত আর আশা করি ইনশাল্লাহ এবার নির্বাচন মাঝে যদি সঠিক ব্যক্তিরে কোন প্রতীক নচাইরে যদি সঠিক ব্যক্তিরে পটিয়াবাসী ভোট দেয় ওকে ভালো মানুষ চাইরে যদি ভোট দেয় যারাই দাও যে নির্বাচন নমিনেশন লই আইব আর অনুরোধ থাকবে তো পটিয়াবাসীর দলবল নির্বিশেষে ওকে ব্যক্তিরে ভালো ব্যক্তি চাইরে যাতে ভোটন দেয়। আসলে পটিয়া লইরে তো আর তো একজন ব্যবসায়ী মানুষ আর একটা স্বপ্ন আছে, নিজস্ব কোনো সাফাব নাই, আল্লাহর রহমতে ব্যাগিনে ভাই। ধন্যবাদ সিএন টিভি সিটিং খবর লাই যে চ্যানেল এবার আর এলডিবির পক্ষ আন্তরিকভাবে অভিনন্দন জানার আর অনর যে আর 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে প্রশ্ন আর 2006 সালত 26শে অক্টোবর আর এলডিবির ডক্টর কর্নেল ওলি সাহেবের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক এলডিবি প্রতিষ্ঠা লাভ করে। এর ফলতে আরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে 2006 সালের মধ্যে আরা মহাজোট হিসেবে 29খান সিট লইয়েরই নির্বাচন অংশগ্রহণ করি সর্বপ্রথম। এর পরেতে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিভিন্ন হারণে যাই আসলে আর নির্বাচন করিবার বা রাজনীতি করিবার যে সুযোগ আছে লিয়ান নফাই দীর্ঘ এই 15 বছর ফেসিস সরকারের হারণে যাই আসলে আর আরো প্রতিকূল পরিস্থিতি জানাতে রাজনীতি গরম করছি। এই 36 জুলাইয়ের পরে যাই আরা মোটামুটি ভাবে আল্লাহর রহমতে সমগ্র বাংলাদেশে তারা এলডিবির কর্মকাণ্ড পরিচালনা করি। এই উপলক্ষে আগামী 26শে অক্টোবর 2025 যারা জমকালোর আয়োজনের মাধ্যমে সারা বাংলাদেশের যারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। গতকাল 21শে অক্টোবর আর ডক্টর কর্নেল ওলি সাহেব সারা বাংলাদেশের মধ্যে 84 ব্যক্তিরে আর সমগ্র বাংলাদেশের মধ্যে এলডিবি তো মনোনয়ন দিবিলে নির্বাচিত করছি। ওনার গত হাইলাত ইয়ান ফাইয়ুন আর সাংগঠনিক আসলে সুচিত্র জেলাতে আর সাংগঠনিক কর্মকাণ্ড আছে, কিন্তু নির্বাচন করি মতো যোগ্য ব্যক্তি 84 জন দল নির্ধারণ করছি। এই 84 জন আগামী দিনের মধ্যে আর এলডিবির পক্ষ সারা বাংলাদেশে নির্বাচন করিব। এখন প্রশ্ন হয়তো যেহেতু আমরা জাতীয়তাবাদী বিএনপির সম্পৃক্ত আছি, যুব আন্দোলন লাই একসাথে আসিলাম, এই সুবাদে আগামী ইলেকশন 2026 ফেব্রুয়ারির সম্ভাবনা আছে। এই যে বিএনপি জোট হলো আর যতক্ষণ সিট নির্ধারণ হইব জোটগত যে সিদ্ধান্ত হইব জোটের সিদ্ধান্ত মানিয়ে আর তারা আগামী ইলেকশন যে ইনশাআল্লাহ যারা যারা জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করি বললে সামর্থ্য বা দলত্ব নির্বাচিত করিব তারাই আসলে মূলত আগামী জাতীয় ইলেকশন মধ্যে তারা প্রতিদ্বন্দ্বিতা করিব। পটিয়া আসলে চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম প্রবেশদ্বার 2006 সালের মধ্যে মহাজোটত্তর এলডিবির কোটায় আর নমিনেশন দিল, তখন ওকে গণজোয়ার সৃষ্টি হইল। এখন ইনশাল্লাহ আশা করি এবার যে ইলেকশন হইব জোটগতভাবে যদি নমিনেশন দেয় ইনশাল্লাহ আর পটিয়াবাসী ব্যাগনও লইয়ে আর নির্বাচন করছুক এবং উৎসবমুখ পরিবেশের যে বোর্ডের মাধ্যমে ইনশাল্লাহ আর জয়ী হইবার সম্ভাবনা আছে। দ্বিতীয় দক্ষিণ চট্টগ্রাম আর এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আর সভাপতির দায়িত্বে পালন করা অবস্থাত রাত দিন পরিশ্রম করি দলের ইনশাল্লাহ দক্ষিণ চট্টগ্রামে সোয়ান নির্বাচন এলাকার মধ্যে আর কর্মকাণ্ড খুব দ্রুত গতিতে আগাই কি আশা করি আর দায়িত্বশীল আর যারা টিম ওয়ার্ক বিশেষ করে দক্ষিণ জেলার দায়িত্ব আয় সভাপতি হিসেবে আছে আর সেক্রেটারি হিসেবে আছে গোলাম কিবরিয়া শিবুল সাহেব সহ আর যৌথভাবে দক্ষিণ চট্টগ্রামের যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম চালাইতে যে এখনো পর্যন্ত যেহেতু আমরা সম্ভাবনা দল বিএনপি আছি, বিএনপিও বড় দল, তারা আসলে আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে আর এই 36 জুলাইয়ের পরে আল্লাহর রহমতে আর খুব সুন্দরভাবে আর রাজনৈতিক কর্মকাণ্ড করি। এখনো পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামে এলডিবি বিএনপি কোন রকম ভেদাভেদ ভুল বোঝাবুঝি এখনো পর্যন্ত সৃষ্টি নয়। স্মৃতি বলতে আসলে এক কথায় যদি হইতাম যাই আর আদর্শিক নেতার পিছনে বিপ্লবী নেতার পিছনে রাজনীতি করি, যার বিরুদ্ধে কোনো দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ স্বজনপ্রীতির অভিযোগ নেই। তো যার কারণে ওর আদর্শ লই আরা মোটামুটি আগামী দিনের মধ্যে আরা রাজনীতি করি বিক্রম সাহেব এবং আরা যদি রাষ্ট্র ক্ষমতার শরিক হই ওলি সাহেবের আদর্শ লইয়েরি এবং ওর দীর্ঘ পরিকল্পনা লইয়ে আরা ইনশাল্লাহ হাজগুজ ইয়ে নেই আর আশা আর আসন পটিয়া 12 পটিয়াবাসীর উদ্দেশ্য হইম প্রত্যেকবারেই পটিয়ে যারা বারবার নির্বাচিত
পটিয়ার মানুষ বিভিন্নভাবে অবহেলিত হই। আর আশা করি ইনশাল্লাহ এবার নির্বাচন মাঝে যদি সঠিক ব্যক্তিরে কোনো প্রতীক নচাইলে যদি সঠিক ব্যক্তিরে পটিয়াবাসী ভোট দেয়, ওকে ভালো মানুষ চাইরে যদি ভোট দেয়, যারাই দক যে নির্বাচন নমিনেশন লই আইব। আর অনুরোধ থাকবে পটিয়াবাসীর দলবল নির্বিশেষে ওকে ব্যক্তিরে ভালো ব্যক্তি চাইরি যাতে ভোটন দেয়। আসলে পটিয়া লইয়ের তো আর তো একজন ব্যবসায়ী মানুষ, আর একটা স্বপ্ন আছে, নিজস্ব কোনো চাওয়া নাই, আল্লাহর রহমতে ব্যাগিনে ভাই। কিন্তু যেহেতু পটিয়াবাসীর একটা স্বপ্ন আছে বিদিত মানুষ রাজনীতি করে। রাজনীতি করিবার উদ্দেশ্য দিয়ে আয় ব্যক্তিগতভাবে যে উন্নয়ন কর্মকাণ্ড গরিব নভিজম ইয়েনকে রাষ্ট্র ক্ষমতা তাইনি উন্নয়ন করা সম্ভব। তার এই ক্ষেত্রে আইডিওলজি কর্নল হিসাব চন্দনেশ্বর যেভাবে সাজাই, যেন এক্সাম্পল হিসেবে দিতে পারি, মনে করেন চন্দনেশ একটা ছোট্ট আষ্টওয়ান ইউনিয়ন লইয়েরই 8 এবং 6 হলদি সাতকা নিয়ে 8 হলদি চন্দনাইশ দুইয়ের এটা বুঝতে যাই দুইয়ের পৌরসভা করছি। কিন্তু আমরা ফটিয়া 17 ইউনিয়ন একটা পৌরসভা, এত বড় একটা বিশাল এলাকা, কিন্তু এটা যে হারে উন্নয়ন হতা আছে, যেন একসময় পটিয়ালদি মহকুমা আছে, পটিয়ালির একসময় জেলা ঘোষণার প্রশ্ন আছে, পটিয়া দুইয়ান থানা আনার প্রয়োজন আছে, দুইয়ান পৌরসভা আনার প্রয়োজন আছে। এই বিষয় কোনো সময় অ্যাড্রেস নাও করে। আর বিশেষ করে পটিয়ালদি একদিকে সাগর, আরেকদিকে নদী, আরেকদিকে পাহাড়, এটা যে নিরাপত্তার যে বেষ্টনী বা যেভাবে পটিয়ার সাজানোর হতা, এই অতীত বহু বরাদ্দ আসছি, কিন্তু বরাদ্দ আসলে সঠিকভাবে বন্টন নয়। তো উগ্র হতা আছে, মাথা যদি ঠিক থাকে তাহলে লেজও ঠিক থাকবে। এখন মাথা যদি নষ্ট হয়, যারা দায়িত্বশীল এই পর্যন্ত আসছি, তারা আসলে ওই ন্যায় নীতি সততার মধ্যে তারা হাজ করি না পারে, যার কারণে যেভাবে উন্নয়ন অনহতা আছে ঘটিয়ে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, যত রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন নয়। হ্যাঁ, 2006 সালের 26 অক্টোবর হইতে অদ্যবধি আমরা এলডিপির পতাকা তলে আছি। বিশেষ করে আগামী 26 অক্টোবর আমরা 20তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দীর্ঘ 20 বছর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই দলের যতটুকু সম্ভব হইয়ে গুটি গুটি পা করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে, বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্নেল অলি সাহেবের নিজস্ব জেলা হিসাবে আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রত্যেক থানায়, প্রত্যেক ইউনিয়নত এবং জেলা ভিত্তিক সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। এলডিপির বিভিন্ন সাধারণ মানুষের হাতে পৌঁছাই এবং ইয়ানোর ফলস্বরূপ আমরা বিভিন্ন সময় জাতীয় কর্মসূচি সহ সরকার বিরোধী কর্মসূচি, বিভিন্ন কর্মকাণ্ড আমরা যথাসময়ে প্রচুর জনগণ সম্পৃক্ত করি, কর্মসূচি পালন করি। এবং আগামী 26 অক্টোবর আমরা প্রতি থানায়, প্রত্যেক ইউনিয়নত বিজয় র্যালি, আনন্দ র্যালি এবং সভা সমাবেশের মাধ্যমে খুব জাঁকজমকপূর্ণভাবে আমরা 20তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। আসলে 2006 সালত রাজনৈতিক প্রেক্ষাপটে দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ধরনের সৎ মেহনতি মানুষ বাংলাদেশের একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা ফিরিয়ে আনি বেল্লাই বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ সাহেব এই দেশত নতুন রাজনৈতিক দলের প্রয়োজন মনে করিল। তারই ধারাবাহিকতায় 2006 সালের 26 অক্টোবর প্রায় 50 জন মন্ত্রী এমপির সাথে লই, প্রবীণ এবং নবীনরা একসাথে লই ডাহাতক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করিয়ে দুর্নীতি দুঃশাসন বিরোধী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। কর্নেল অলি সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা, তা একজন সজ্জন ব্যক্তি, বাংলাদেশক ও উচ্চশিক্ষিত একজন ডক্টরেট ডিগ্রি হোল্ডার মানুষ, সততার মধ্যেও সবচেয়ে বিশ্বস্ত এবং সৎ মানুষ। ওর মতো একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে এই দেশে তো রাজনৈতিক দল এলডিপি গঠনেই আমরা এই দলে যোগদান করি এবং অদ্যবধি ওর ফরা আছি, আগামীতে ইনশাআল্লাহ ওর দলের ফরা থেকে। বিশেষ করে 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আর 26 তারিখ আর মূল অনুষ্ঠান, এরপরে 27, 28 বিভিন্ন তারিখে আরো বিভিন্ন অনুষ্ঠান করি। 26 তারিখ আর দক্ষিণ জেলার আন্ডারে পটিয়া, যেহেতু আর দক্ষিণ জেলার সভাপতি ইয়াকুব সাহেব এমপি ইলেকশন করিব, এটা বড় ধরনের শোডাউন হইব। এবং এরপরে 28 তারিখ সম্মেলন হইব পটিয়ার, এবং 26 তারিখ সন্ধ্যা মাগরিবের আগে আর চন্দনেশ পৌরসভা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করিম এবং মাগরিবের পরে লোহাগাড়া উপজেলা উদযাপন করিম। এছাড়া 26 তারিখ বিকালে
প্রত্যেক ইউনিয়নত গোগো রেলি বাড়িব, যার যার ইউনিয়নের মানুষজন লইয়ারে যে যতটুকু পারে বিয়ারিং পার্টি লই ডোল টবালা লই আনন্দ উৎসব গরিবেল্লাই প্রত্যেক ইউনিয়নও চট্টগ্রাম দক্ষিণ জেলার আন্ডারে প্রতি ইউনিয়নও আর আনন্দ রেলি বাড়িব এবং 29 তারিখ পর্যন্ত আর এই প্রোগ্রাম চলমান থাকবে। 26 তারিখ হলে আর প্রত্যেক ইউনিয়নও যেহেতু নেতকল কেন্দ্রীয়ভাবে ওইবোধে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হইব এবং চট্টগ্রাম সিটিতে হইব। দক্ষিণে তারা ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রাম দিয়ে 28 তারিখ পটিয়া হেডকোয়ার্টার দিয়ে 26 তারিখ বিকালে চন্দনাইশ পৌরসভা থেকে বড় ধরনের শোডাউন হবে।